আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, এই মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন সেটা সম্পর্কে আপনারা হয়তোবা অবগত রয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা আর সেটা নাও দেখতে পারেন। কারণ খুব শীঘ্রই 4G যে ইন্টারনেট রয়েছে সেটা বন্ধ হতে যাচ্ছে। সম্মানিত দর্শক ভাইয়েরা, দেশের এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা চলতেছে মোটামুটি ঢাকার মধ্যে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সহকারে আরো বেশ কিছু হসপিটালে আগুন দেওয়া হয়েছে। একটু ভিডিওর চিত্র দেখাই, তারপরে বিশেষ শিরোনামগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আজকের দিনে এভাবেই পড়তেছে আমাদের সম্পদ। দর্শক, আমরা তো এটা চাই নাই। আমরা বিশেষ করে যে হসপিটালগুলোতে আগুন দেওয়া হয়েছে, এগুলা কি আসলেই ছাত্র না এখানে অন্য কেউ? সম্মানিত দর্শক ভাইরা, ছাত্ররা তো আমার মনে হয় যে এটা করতে পারে না, কারণ ওইখানে অসুস্থ রুগীরা রয়েছে। তো চলুন আমরা একটু দেশের এই মুহূর্তে যেই বিশেষ সংবাদগুলো রয়েছে আমরা একটু আপনাদেরকে গণমাধ্যম থেকে জানানোর চেষ্টা করব। নাটোরে ধাওয়া পাল্টা দেওয়া, শিক্ষার্থীদের সাথে বিরোধীদের ধাওয়া পাল্টা দেওয়া চলছে এই মুহূর্তে। সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, সেনাপ্রধান। রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ায় রণক্ষেত্র উত্তরা। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ। জামালপুরে পুলিশকে ঠেলে সরিয়ে দিয়ে রাস্তা দখল করেছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ঘিরে রণক্ষেত্রে রাজধানীর উত্তরা। সকাল থেকে যা যা ঘটেছে ঢাকার মধ্যে, ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে গুলি, অগ্নিসংযোগের মধ্যে দিয়ে চলছে ছাত্র আন্দোলনের প্রথম ডাক। দর্শক, এ হচ্ছে টোটাল বিষয়, আর এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। তবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব শীঘ্রই যেন আমাদের দেশের পরিস্থিতি আবারও ভালো হয়ে যায়। আমরা দেশের সম্পদ নষ্ট করার পক্ষে না। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।